আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে কিভাবে একটা প্যাকেজ সিস্টেম অ্যাড করতে হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করুন। এভাবে করে তিনটা এখানে প্যাকেজ দেওয়া আছে। এইরকম প্যাকেজ সিস্টেম আমরা কিভাবে করতে পারি একটা ল্যান্ডিং পেজে, সেটা আজকে আমরা দেখব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, কি আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে কার্ট ফ্লোসে ক্লিক করব। কার্ট ফ্লোস থেকে ফ্লোসে যাব। যাওয়ার পর আমার যে ফ্লোটা আছে সেটাকে আমরা এডিট করব। এখান থেকে আমরা চেক আউট ফর্মটা যেখানে আছে যে স্টেপে, ওই স্টেপটাকে আমরা এডিট করব। এডিটে ক্লিক করার পর আমরা প্রোডাক্টসে যাব। প্রোডাক্টস থেকে এখানে তিনটা প্রোডাক্ট আমাদের সিলেক্ট করা আছে, ওই কারণে এই তিনটা অপশন দেখা যাচ্ছে। এখন আমরা এই তিনটা কিন্তু আপনাদের ফার্স্টের দিকে প্রথমে একটা প্রোডাক্টই সিলেক্ট করা থাকবে। তো তিনটা আপনাকে অ্যাড করে নিতে হবে, কি তিনটা হোক বা দুইটা হোক বা চারটা হোক, আপনি অ্যাড করে নেবেন। তো আমি একদম প্রথম থেকে দেখাই। তো ধরেন আমার এখানে মাত্র একটা প্রোডাক্টে অ্যাড করা আছে। এই এখন আমি এই জিনিসটা যেটা একদম শুরুতে যেরকম থাকে ওই রকমই আমি করে দিলাম। তারপর আমি সেটিংসে ক্লিক করলাম। করার পর এখন যদি আমি রিলোড দিয়ে দেখি, তাহলে দেখা যাচ্ছে আমার এখানে কোনো অপশনস নেই। এখন আমি এই অপশনগুলো কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজে সেট করব, সেজন্য কি করব, এখানে প্রোডাক্টস থেকে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব। যেহেতু আমার এখানে আরো দুটো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু 200 মিলিটা আছে, এখন আমি যাচ্ছি 400 মিলিটাও। কেউ যদি চাই 400 মিলির প্যাকেজটাও সেই নিতে পারবে। এরপরে আমি যাচ্ছি 800 মিলির যে প্যাকেজটা আছে সেটাও নিতে পারবে যে কাস্টমার। অ্যাড প্রোডাক্ট করার পর তিনটা প্রোডাক্টে আমার চলে আসলো। এখন আমাকে করতে হবে হচ্ছে প্রোডাক্ট অপশনস থেকে ইনেবল প্রোডাক্ট অপশনস, এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা প্রোডাক্ট, ওই তিনটা প্রোডাক্টই কিন্তু এখানে চলে আসছে। হুম। তো প্রথম অবস্থায় আমরা চাইলে এটা অপশনটা ফার্স্টেই রাখতে পারি। এরপরে হচ্ছে এখানে প্রোডাক্ট অপশনস কন্ডিশন। এখান থেকে এটা বোঝাচ্ছে হচ্ছে কাস্টমারকে সবগুলো প্রোডাক্ট পারচেস করা থেকে তাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে, রেস্ট্রিক্ট করার জন্য বলতেছে এখানে। তো তো আমি এটা দিব না, আমি হচ্ছে লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশনস। যদি এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে কাস্টমার এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন, যে কোনো একটা প্যাকেজ সে সিলেক্ট করতে পারবে। আর যদি আমি 3 নাম্বারটা সিলেক্ট করে দিই, লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্টস, তাহলে এই তিনটা অপশন থেকে চাইলে তিনটা প্রোডাক্টই একজন কাস্টমার কিনতে পারবে বা দুইটা প্রোডাক্ট কিনতে পারবে। তো আমি করলাম কি, আমি জাস্ট একজন কাস্টমার শুধুমাত্র একটা প্যাকেজই কিনতে পারবে, ওই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। করার পরে এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করব। এখন দেখেন, এখন যদি আমরা এখানে পেজটা রিলোড করি, তাহলে দেখা যাচ্ছে আমার এই অপশন চলে আসছে। এখন আমি আরেকটা কাজ করব, এখানে যে 61 62 দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কিভাবে রিমুভ করব। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে 61টা এখান থেকে রিমুভ করে দিব। তারপরে এখান থেকে 62টা রিমুভ করে দিয়ে সেভ সেটিংসে ক্লিক করব। করার পরে এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখা যাচ্ছে এটা আমার এই যে জিনিসগুলো ছিল ওগুলো আর নাই। তো আমরা চাইলে এইভাবে করে আমরা প্যাকেজ সিস্টেম করতে পারি আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে। আর এখানে যে আমরা কালার দেখতে পাচ্ছি, এই কালারগুলো হচ্ছে আমরা আহ, কালারের কাজগুলো করতে পারবো হচ্ছে আমাদের ডিজাইনে গিয়ে এডিট ডিজাইনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে প্রোডাক্ট অপশনস, এখান থেকে এটা কার্ড আকারে আছে, যদি ক্লাসিক দিলে এরকম দেখাবে। আর যদি কার্ড সিলেক্ট করি, তাহলে কার্ডের মতো করে দেখাবে। হুম। এখন আহ, এখানে যেই আপনার পছন্দের এই লেখাটা দেখতেছেন, টেক্সটটা, এটা হচ্ছে আমি এখানে দিয়েছিলাম সেকশন টাইটেল টেক্সট। এখানে হচ্ছে লেখাটা দিয়ে দিলে এখানে এই লেখাটা শো করবে আর কি।
এরপরে আসতেছে হচ্ছে স্টাইলে। স্টাইলে যদি যাই, এখান থেকে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট অপশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি আমি, এই কালারটা, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়েছি। এটাকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, ব্ল্যাক করে দিতে পারবো, বা এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো এভাবে করে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। আরেকটা কাজ করা যায় এখানে, পজিশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা বিফোর চেকআউট, চেকআউটের আগে দিতে পারি, বা চেকআউটের আফটার কাস্টমার ডিটেলস, কাস্টমার ডিটেলস গুলো পূরণ করার পর তারপর আমি চাইলে এই প্যাকেজটা দিতে পারি। তো আমরা এটাই দিব, আফটার কাস্টমার ডিটেলস। কাস্টমার ডিটেলসটা দেওয়ার পর সেই প্যাকেজটা সিলেক্ট করবে, এই অপশনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আপডেট করে দিব। তো এখানে যদি দেখি, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে খুব ইজিলি প্যাকেজ সিস্টেম গুলো আনতে পারি। প্যাকেজে প্যাকেজ সিস্টেমের মাধ্যমে যে অপশনগুলো আসে, এই অপশনগুলো আমরা আনতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।